আজকে আপনারা কোন অবস্থাতেই দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে। ২৪-এর গণঅভ্যুত্থানে যখন ফ্যাসিস্ট হাসিনা গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালায়, তখন অনেকেই ভেবেছিল তার মদতপুষ্ট দলের লোকের অধ্যায়ও শেষ। কিন্তু বাস্তবতা আরও ভয়ানক। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুনি সভাপতি সাদ্দাম হোসেন, যে নাম একসময় ঢাকার রাস্তায় রক্ত ঝরানোর প্রতীক ছিল, সে এখন আবার হাজির অনলাইন টকশো আর ফেসবুক ভিডিও বার্তায়। সম্প্রতি ছাত্রলীগের নিষিদ্ধ পেজ থেকে ছড়ানো হয়েছে তার একটি ভিডিও, যেখানে সে গোপালগঞ্জ ইস্যুতে প্রোপাগান্ডা ছড়িয়ে তার ক্যাডারদের আবারও হামলার উস্কানি দেয়। শুধু ভিডিওই না, ছড়িয়ে পড়েছে তার ভয়াবহ অডিও বার্তা, যেখানে সে সরাসরি এনসিপি নেতাদের উপর আক্রমণের নির্দেশ দিচ্ছে। ঠিক সেই ভিডিও অডিওর পরেই ঝাঁপিয়ে পড়ে আওয়ামী সন্ত্রাসীরা। মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলি দিতে হয়। আর এসব দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। নেটিজেনরা বলছেন, নিজেরা চোরের মতো পালিয়ে এখন দিল্লি থেকে উস্কানি দিচ্ছে, সাহস থাকলে দেশে আয় খনির দল। অনেকে বলছেন আবারও ফিরে আসার হুঙ্কার দিচ্ছে পলাতক খনিরা। কিন্তু জনগণ এখন জানে, ভূতের মুখে রাম রাম মানেই নতুন ষড়যন্ত্রের সংকেত। নেটিজেনদের মতে এই বার্তাগুলো শুধু ট্রল না, এগুলো একটি জাতির রাগ, যন্ত্রণা আর বিচার চাওয়ার হাহাকার। সাদ্দামের এই ভিডিও বার্তা গণহত্যার চিহ্ন লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা হিসেবে দেখছে দেশবাসী। বাংলাদেশের জনগণ তাকে বলছে ইতিহাসের আসামি। দেশবাসী এখন আছে একটাই অপেক্ষায়, বিচারের রায়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।